হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি শর্মিষ্ঠা আছি, কোনো রকম আছি। তো কালকের ব্লগে তো বলেইছিলাম যে আমার শরীরটা ভালো নেই, তো সেই হিসাবে কোনো রকম আছি। এই মাত্র আমি ডাক্তারখানা থেকে আসলাম। কী করবো, ভালো লাগছে না, শরীর দেখতেই পাচ্ছ পুরো অস্বস্তি করছে। কারণ যাওয়ার সময় ভেবেছিলাম ব্লগটা করব, আর করে উঠতে পারিনি। কারণ এত পরিমাণ আমার শরীরটা খারাপ লাগছিল আর মাথা ঘোরাচ্ছিল, যে কারণে গাড়িতে আর ব্লগটা আর বানাইনি। তাই বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘেমেও গেছি। ছোটোবেলায় তো শরীর খারাপ করে শুয়ে থাকতে পারতাম, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তার ছোট নেই। তো এখন শরীর খারাপ করলেও শুয়ে থাকা যায় না, কারণ এখন অনেক দায়িত্ব। কারণ আমি শুয়ে থাকলে আমার মেয়ে, আমার বর, এরা কে কী খাবে? কারণ এরা এসে তো আমার কাছেই আবদার করে। আর আমি তো আমার বাপের বাড়িতেই থাকি, তোমরা সবাই জানো। তো আমার মায়ের তো আজকেও নিরামিষ রান্না করছে। আমার মা বাবা রবিবার দিনও নিরামিষ খায়। শোনে কি সূর্য ঠাকুর না কিসের জন্য একটা নিরামিষ খাচ্ছে আমার মা বাবা। তো আমাদের তো আমিষ, আমাকে আলাদা করে উপরে রান্না করতে হবে। তাই আমার বরকে আমি এখন বাজারে পাঠিয়ে দিয়েছি, আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে ও বাজার চলে গেছে। বাজার থেকে আসুক, তারপর কি কি বাজার করলাম, কি রান্না হবে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো তোমরা রবিবার দিনে কে কী বাজার করছো, কে কী রান্না করছো, আমাকে একটু কমেন্টে জানিও তো। আর গরমটা কীরকম লাগছে? আমার তো খুব গরম লাগছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে রোদেতে। দেখতে মুখ মনে হচ্ছে আমার আজকে কালো বিয়ে হয়ে গেছে, একবারে কালো ছোপ পড়ে গেছে মুখের মধ্যে। তার মধ্যে শরীর খারাপ বলে আরও যেন মুখটা শুকনো শুকনো লাগছে। তো দেখতে পাচ্ছ গলা থেকে না একদম আওয়াজ বেরোচ্ছে না, আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তো তোমাদের সাথে কথা না বললে তো আমার ভালো লাগে না, কি করব বলো? চুপ করে তাই থাকতে পারছি না। তাই এখনের জন্য এইটুকু, আবার একটু পর দেখা যাচ্ছে। তোমাদের তো প্রথমেই বললাম যে তোমাদের দাদাভাই বাজারে গেছে। তো বাজার থেকে মাছের ডিমের বড়া হবে বলে মাছের ডিম নিয়ে এসছে, আর হচ্ছে পটল, চিংড়ি মাছও নিয়ে এসছে। তো ভাবলাম পটল চিংড়িটা কালই করবো, কারণ শরীরটা তো বললাম একদম ভালো লাগছে না, ইচ্ছাই করছে না, কি করব। তো তাড়াতাড়ি করে ফটাফট করে মাছের ডিমের বড়া দিয়ে ঝাল ঝাল করে তরকারি করে নিয়েছি। দেখবে জ্বর সর্দির মুখে না একটু ঝাল ঝাল তরকারি হলে বেশ ভালো লাগে। আমার মতন কে কে এরকম জ্বর সর্দি হলে ঝাল ঝাল তরকারি খাও, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। তো আমি তো মশলাপাতি বেশ ভালোই দিয়ে রসিয়ে কষিয়ে করে রান্নাটা করে নিচ্ছি, কারণ যেহেতু বললাম শরীরটা ভালো লাগছে না। তো এই এক পদই করলাম, আর কিছু সেরকম রান্নাবান্না কিছুই করলাম না। আর মা তো নিচে নিরামিষ রান্না করেছে, আর ওখানেই মা একবার ভাত করে দিয়েছে। চলে আসলাম। আমার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই রান্নাবান্না সব কিছু। ঠাকুর দেওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমি আবার চলে এসেছি। ও আমাদের এখানে আকাশটা মেঘলা করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। শরীরটা ভালো না বলে আমি তাই ছাদে আর যাইনি। মানে বৃষ্টি হবে মনে হচ্ছে, দেখি বিকেলে কি হয়। তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার একটু জানিও, কে কী রান্না করলে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এখনের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। দেখো রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে, যেহেতু আমার সকালবেলা বাজার গেছিলো তোমাদের দাদাভাই, একবারে দুবেলা রান্না আমি সেরে নিয়েছি। আর শরীরটাও ভালো লাগছিল না যে দুবার করে রান্নাবান্না করব। আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার? হ্যাঁ, এখন বৃষ্টি হচ্ছে বলে আজকে বিকেলবেলা আর ছাদে যাওয়া হয়নি, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এবার খেয়ে দিয়ে শোবো। আজকের মতন এইটুকুনি, শুভরাত্রি। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মনে করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।